বৃহত্তর গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, সেই ভারতের মাটিতে আজ থেকে শুরু হয়ে গেল 18তম দেশের লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল গত মাসের 16ই মার্চ। ঘোষণা করেছিলেন দিল্লির সদর দপ্তরে দেশের জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্ঘণ্ট অনুযায়ী 19 এপ্রিল থেকে আগামী 1 জুন পর্যন্ত 7 দফায় এবারের 18তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এবং আগামী 4 জুন ফলাফল ঘোষণা হবে। আজ ভারতীয় সময় সকাল 7টায় কিন্তু গোটা দেশের 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102টি আসনে কিন্তু নির্বাচন ভোটদান গ্রহণ শুরু করা হয় এবং যা সম্পন্ন হয়েছে ভারতীয় সময় কিছুক্ষণ আগে 6টা বেজে 30 মিনিট নাগাদ। নির্ঘণ্ট অনুযায়ী সময়সূচি ছিল ভারতীয় সময় সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত, কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল ভোটের লাইনে যারা স্লিপ নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন তাদের ভোট যতক্ষণ শেষ না দেওয়া হবে ততক্ষণ কিন্তু ভোট চলবে। কিন্তু গ্রীষ্মের প্রবল দাবদাহের মধ্যেও কিন্তু ক্ষোভে বিক্ষোভে অভাব অভিযোগে, শাসকদের বিরুদ্ধে অভিযোগ, বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ, অগ্নিসংযোগের ঘটনা, অপহরণ, গুলি চালনার ঘটনা এবং সর্বোপরি নিরাপত্তা বাহিনীর মৃত্যু এবং রাজনৈতিক দলের কর্মীর প্রবল দাবদাহের মৃত্যুর মধ্যেও কিন্তু গোটা দেশে ভোট একেবারে অবাধ এবং শান্তিপূর্ণ না হলেও বিভিন্ন বিক্ষোভ, অশান্তির মধ্যে বাতাবরণের মধ্যেও কিন্তু ভারতীয় নির্বাচন কমিশন যেটা জানিয়েছে যে ভোটের গড় সংখ্যা কিন্তু গড়ে 80 ছুঁই। পশ্চিমবঙ্গে যে আজকে ভোট নেওয়া হয়েছে, উত্তরবঙ্গের তিনটি জেলার ভোট নেওয়া হয়েছে, কোচবিহার, কালিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। গোটা দেশের নিরিখে কিন্তু ভোটের হারের সংখ্যা সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে। নকশালবাদের থ্রেট ছিল, সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গ ছিল, 370 ধারা বিলোপের কথা ছিল, সিএ এবং এনআরসির ক্ষোভ বিক্ষোভের মধ্যে এই আতঙ্কের মধ্যেও কিন্তু ভোটের নিরিখে কিন্তু গড়ে 80 ছুঁই কিন্তু ভোটদান পড়েছে এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি, তারপরেই কিন্তু ত্রিপুরা। বিক্ষিপ্ত ঘটনার মধ্যে মণিপুরে কিন্তু দুষ্কৃতীদের গুলিচালনায় কিন্তু 3 জন নিহত হয়েছেন। অতি সাম্প্রতিককালে কিন্তু মণিপুরে জাতিদাঙ্গার কারণে কিন্তু ভোটদান বয়কটের একটা আশঙ্কা ছিল। সেই জায়গায় কিন্তু মণিপুরে কিন্তু ভোট সেই অর্থে ভালোভাবেই পড়েছে। নাগাল্যান্ডের 4টি জেলায় কিন্তু ভোটদান, তারা স্বায়ত্তশাসনের যে দাবি জানিয়ে আসছিল সেই জায়গায় থেকে দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু ভোটদানে কিন্তু বিরত ছিল। বাকি 6টি জেলায় কিন্তু ভোটের যারা ভোট তারা ভালোভাবেই দিয়েছে। আর সর্বোপরি গোটা দেশে কিন্তু এই মুহূর্তে গোটা দেশে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারত্ব। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই প্রজন্মের, নতুন প্রজন্মের যারা এবারে প্রায় 30% ভোটার, 98 কোটি ভোট যারা দেবেন ভারতবাসী, তার মধ্যে 30%ই কিন্তু একেবারে নতুন ভোটার। সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু কি পরিমাণ ভোট পড়ে সেদিকে কিন্তু নির্বাচন কমিশন তাকিয়েছিল। ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছিল যে ভোটদানে সকলে অংশগ্রহণ করুন, কিন্তু বিক্ষিপ্ত ঘটনার মধ্যেও, অশান্তির আবহের মধ্যেও, গুলিচালনার ঘটনার মধ্যেও, মৃত্যুর মধ্যেও কিন্তু গোটা দেশে কিন্তু ভোটদানের সংখ্যা গড়ে প্রায় 80 ছুঁই এবং পশ্চিমবঙ্গ কিন্তু সবচেয়ে এগিয়ে রয়েছে। অশান্তির বাতাবরণে কিন্তু সেই জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় জাতীয় নির্বাচন কমিশন নিরাপত্তা বাহিনীর মাধ্যম দিয়ে অতি সম্প্রতি ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে যে পরিমাণে নকশাল মাওবাদী নেতাদের হত্যা করেছে সেই জায়গাতে ভোট সেখানে কতটা কি পড়ে সেই সংশয় ছিল। সেই জায়গায় কিন্তু ভোটদানের হার ছত্তিশগড়ে বা মধ্যপ্রদেশে সেই সঙ্গে ভালোই। সর্বোপরি যেটা বলার বিষয় সেটা হচ্ছে বিহারে কিন্তু ভোটদানের সংখ্যা কিন্তু খুবই একেবারে নিম্নমুখী। সর্বোপরি প্রথম দফার ভোট কিন্তু অশান্তির আবহে, ক্ষোভ বিক্ষোভের মধ্যেও হলো কিন্তু শেষ পর্যন্ত শেষ হয়েছে। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।